একটা ধান খেতে রয়েছে আমি। ধান চাষের জন্য জমি একেবারে তৈরি। দেখতে পাচ্ছেন একেবারে জমি তৈরি। এখানে আর কিছুক্ষণ পরেই ধানের চারা রোপণ করা হবে। ঠিক হয়তো আপনার এই মুহূর্তে দেখে এটাই মনে হতে পারে যে এটা একটা ধান ক্ষেত, একটা জমি। কিন্তু আসলে একটা ধান ক্ষেত নয়, এটা পূর্ণাঙ্গ একটা খেলার মাঠ। পল্টন আউটার স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক পাশেই। এই মাঠে একসাথে ফুটবল, ক্রিকেট, একপাশে হ্যান্ডবল, ভলিবল, রাগবি সহ বিভিন্ন ডিসিপ্লিন হয় এবং সারাদিন ছেলেমেয়েরা এখানে খেলতে থাকে। আশেপাশে আসলে এরকম আর কোনো মাঠ নেই, এত বড় জায়গা জুড়ে এই মাঠের অবস্থান। এখানে এরকম মাঠ আর আশেপাশে নেই। পল্টন বা গুলিস্তান, মতিঝিল আশেপাশে ওপেন উন্মুক্ত খেলার মাঠ আর নেই। এই পল্টন আউটার স্টেডিয়ামটাই এখানকার ছেলেমেয়েদের একমাত্র ভরসা। এখানে তারা সকাল বিকেল প্র্যাকটিস করে, এখানে তারা খেলে এবং এই মাঠটার দশা হচ্ছে এইরকম যে ধান চাষের জমির মতো। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে ধনীদের ছেলেমেয়েরা খেলে না, এখানে বড়লোকের ছেলেমেয়েরা হয়তো খেলে না, যে কারণে এই মাঠের যত্নও নেই। এই মাঠেই কষ্ট করে ছেলেমেয়েদের খেলতে হয়। যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, অ্যাজমা রয়েছে, হাঁপানি রয়েছে, তাদের জন্য এই মাঠটা যেন একটা মৃত্যুকূপ। এখানে আসলে প্লেয়ারদের প্রতিনিয়ত ইনজুরিতে পড়তে হয়, কিন্তু যেহেতু আর কোনো খেলার মাঠ নেই, এখানেই তাদেরকে কষ্ট করে খেলতে হচ্ছে। এই মাঠেই আসলে এইভাবেই খেলা চালিয়ে যেতে হচ্ছে দিনের পর দিন। কিন্তু এটা দেখার যেন কেউ নেই। এই মাঠের একটু যত্ন নিলে, এই মাঠে যদি ঘাসের ব্যবস্থা থাকতো কিংবা কোনো কার্পেটিং কোনো সিস্টেম থাকতো, তাহলে অন্তত এই ছেলেমেয়েরা ঠিকঠাক মতো তাদের প্র্যাকটিস করতে পারতো। আমরা সবসময় ভালো অ্যাথলিট চাই, কিন্তু ভালো অ্যাথলিট গড়ার প্রথম শর্ত যে ভালো মাঠ, সেটাই যেন বারবার ভুলে যাই। কর্তা ব্যক্তি যারা রয়েছেন, দায়িত্বরত যারা রয়েছেন, তারা এই মাঠের দিকে তাদের দৃষ্টিই পড়ে না। এর আগেও নিউজ হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজের কাজ হয়নি। অ্যাথলিটরা যারা এখানে প্র্যাকটিস করছেন, খেলোয়াড়রা, তারা বলছেন তাদের অসুবিধার কথাগুলো। প্লেয়াররা যারা এখান থেকে প্র্যাকটিস করে যায়, খেলে যায়, তাদের বিভিন্ন রকম প্রবলেম হয়। যেমন আমার নিজেরই ডাস্ট অ্যালার্জি আছে, অনেক প্লেয়ারের অ্যাজমা আছে। তো মেইন ম্যাচে অনেকের ইনহেলার নিতে হয়, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। এই মাঠে খেলতে গিয়ে আমাদের প্লেয়াররা নানানভাবে ইনজুরিতে পড়ে। যেমন এখানে দেখা যায় অনেক ধুলাবালি উড়ে, নাকে শ্বাসকষ্টের সমস্যা হয়, অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা থাকে বংশগতভাবেও। তো ওইভাবে দেখতে গেলে যে এই ধুলাবালির কারণে আমাদের অনেক প্লেয়ারের অনেক সমস্যা হয় এবং অনেক ধরনের ইনজুরিও হয়, যেহেতু মাঠ অনেক দিকে উঁচা, অনেক দিকে নিচা, মানে মাঠ গ্রাউন্ডের মতো সমতল না আর কি। এই মাঠটা যেহেতু উপযুক্ত না খেলার জন্য এবং আমাদের প্লেয়ারদের অনেক কষ্ট করতে হয় এই মাঠে খেলার জন্য, এছাড়া অনেক ধুলোবালি উঠছে। এখানে যারা দায়িত্বে আছেন কিংবা অথরিটি যারা আছে, আমার একটাই রিকোয়েস্ট যে যাতে এই মাঠটাকে খেলার উপযুক্ত করা হয়। একজন ফুটবল প্লেয়ার হিসেবে বলতে চাই, আমি যারা এটার দায়িত্বে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে আমাদের দিক তাকিয়ে, আমাদের দেশের দিক তাকিয়ে মাঠের একটু উন্নত করার ট্রাই করুন। প্র্যাকটিস করার সময় এই বালুতে যদি মানে শ্বাসকষ্ট হয়, এই ইয়ের ভিতরে আর কি শুকনো বালু, এর কারণে আর জল দেয় প্রতিদিন, ওই জলের ভিতরে কাদা হয়, কাদার ভিতরে আমাদের প্র্যাকটিস করতে সমস্যা হয়। এইখানে প্র্যাকটিস করলে দেখা যায় যে আমরা ইনজুরি হয়ে পড়ি, অনেকেই ইনজুরি হয়ে গেছে অলরেডি। তো আমরা বলবো যে আমাদের এই মাঠটার যেন একটু যত্ন নেওয়া হয়। মাঠে দেখেন আপনারা ঘাসও নাই, ঠিক আছে, এরপরে অনুপযোগী উঁচু নিচু, ঠিক আছে, এরপর কোনো জায়গায় একটু বৃষ্টি হলেই পানি, হ্যাঁ, পানি পানি জমে যাচ্ছে, পানি জমার ফলে বল আটকে যাচ্ছে, ঠিক আছে, ছেলে মেয়েদের বুটেরও সমস্যা হচ্ছে। ঢাকা শহরে হু হু করে বাড়ছে দালান কোঠা, ঠিক তেমনি তার বিপরীত চিত্র, অর্থাৎ খেলার মাঠ একেবারেই কমে আসছে। উন্মুক্ত খেলার মাঠ একেবারেই নেই। আধুনিকায়নের নামে মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, সেগুলোতে স্টেডিয়াম গড়ে উঠছে, ছেলে মেয়েদের জন্য ওপেন ফিল্ড একেবারে নেই বললেই চলে। সেই সময়ে পল্টন আউটার স্টেডিয়াম একটা ফুসফুসে রূপান্তরিত হয়েছে, একটা প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এই মাঠে আশেপাশের ছেলেমেয়েরা এসে যে কোনো সময় খেলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এই মাঠটাই সবচেয়ে অবহেলার শিকার, সবচেয়ে অযত্নের শিকার। একেবারে অবহেলা, অযত্নে মাঠটা এবড়ো থেবড়ো, কোথাও ন্যাড়া মাথার মতো হয়ে আছে, ঘাস একেবারেই নেই, ধুলোবালি উঠছে প্রতিনিয়ত। কিন্তু সেগুলোকে তোয়াক্কা না করেই যখন ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে ছেলেমেয়েরা, যখন একেবারে ঘর কোনো হয়ে পড়ছে তারা, ঠিক সেই সময়ে এই মাঠে এসে তারা ওপেন ফিল্ডে খেলার সুযোগ পাচ্ছেন। এবং যেই ছেলেমেয়েরা এখানে আসছেন, সেটা তো অনেক বড় একটা সৌভাগ্য, সেটা অনেক বড় একটা আশীর্বাদের মতো, যে ছেলেমেয়েরা এখনও মাঠে খেলতে আসছেন স্ব উদ্যোগে, নিজের উদ্যোগে। কিন্তু এরকম একটা মাঠের একেবারেই যত্ন নেই। এরকম একটা মাঠে যেখানে সুস্বাস্থ্য, আমরা বলি যে খেলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে সুস্বাস্থ্যের সঙ্গে বেড়ে উঠবেন ছেলেমেয়েরা, ঠিক এখানে এসে যেন উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে উল্টো নানাবিধ অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, চান্স তৈরি হচ্ছে। সুতরাং যারা এখানে খেলছেন প্রত্যেকেরই আবেদন, প্রত্যেকেরই আর্জি যে এই মাঠটার প্রতি একটু সুনজর দেওয়া হোক, এই মাঠটার একটু যত্ন নেওয়া হোক, যাতে করে খেলা উপযোগী, প্র্যাকটিস উপযোগী হয়ে গড়ে উঠতে পারে পল্টন আউটার স্টেডিয়ামের এই গ্রাউন্ডটা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.